রাজ্য রাজনীতিতে মাঝে মধ্যে এমন কিছু খবর উঠে আসে যেগুলো রীতিমতো চমকে দেবার মতো, ফলে খুব স্বাভাবিকভাবে সেই সমস্ত খবরগুলো নিয়ে চর্চা চলে প্রচুর। উঠে আসে শিরোনামে। এই প্রতিবেদনে সেরকম একটা খবর এবার আপনাদেরকে আমরা দেব। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পৌরসভার অন্তর্গত নন্দননগর 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বিক্রি করে দেবার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে কামারহাটির 32 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের দলীয় কার্যালয়, যা রাজনৈতিক নির্বাচনী কাজে পরিচালনা করা হতো, সেই পার্টি অফিস নিজের নামে করে নেবার অভিযোগ উঠল ওই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর তথা 34 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অজিতা ঘোষের বিরুদ্ধে। জানা গিয়েছে, পার্টি অফিস যেখানে দলীয় পতাকা তোলার জন্য লোহার স্টিক থাকে, সেখানে কোনো দলীয় পতাকা নেই, বন্ধ পার্টি অফিস, ঝোলানো ব্যানার। উল্লেখ্য, প্রায় 1.5 দশক আগে 32 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস করার জন্য ঘরটা নিয়েছিলেন অজিতা ঘোষ। তিনি সম্প্রতি ওই পার্টি অফিসটা নিজের নামে কিনে নিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ওই অঞ্চলের তৃণমূল কর্মীদের বক্তব্য, সামনেই নির্বাচন, কিন্তু সেই সংক্রান্ত কাজকর্ম করার জন্য তাদের কোনো ঘর নেই। তারা চান পার্টি অফিস যেন খুলে দেওয়া হয়। তৃণমূল কর্মী শিখা বিশ্বাস কি বলছেন, আসুন শোনাই। দেখুন, দুদিন ধরে আমার কাছে কয়েকটা ফোন এসছে। তারা আমাকে জানিয়েছে যে এরকম অজিতা ঘোষের পার্টি অফিস নাকি বিক্রি হয়ে করে দিয়েছে। তো যাই হোক, আমি শোনার পরে আজকে সকালবেলা আমি গেলাম হাঁটতে হাঁটতে দেখতে। ওখানে গিয়ে দেখি একটা ব্যানার লাগানো রয়েছে। আমি এই ব্যাপারে ইন্টারেস্ট না, কারণ এটা নিয়ে অনেক আন্দোলনও হয়েছিল। আমি যতটুকু জানি, এই পার্টি অফিসটা হওয়ার আগে ওখানে একটা বিল্ডিং হতে যাচ্ছিল। বিল্ডিং হওয়ার সময় ওই বাড়ির মহিলাকে ধরে মারধর করেছিল। সেই মহিলাটাও আমার কাছে এসেছিল। তারপরে কি হলো জানি না, অজিতা ঘোষের লোকরা সব ওদেরকে ডেকে নিয়ে কথা বলেছে। আর একটা জাগো বাংলার বোর্ড ছিল আমাদের লাগানো। আমরা জাগো বাংলার বোর্ডটা লাগিয়েছিলাম। সেই জাগো বাংলার বোর্ডটাকে সরাবার জন্য ওই বাড়িটা যে নিয়েছে, সেই প্রোমোটারের লোক এসে আমাদেরকে বলতে থাকলো যে 2-2.5 লাখ টাকা দিচ্ছি, পারে জাগো বাংলার বোর্ডটা সরিয়ে দাও। তো আমরা তখন তাকে বলেছিলাম, না, পার্টি বিক্রি করে আমরা কোনো কাজ করব না, পার্টির জাগো বাংলা বোর্ড এখানেই থাকবে। হঠাৎ করে কিছুদিন পরে দেখলাম পার্টি অফিসের ওই বোর্ডটা, জাগো বাংলার বোর্ডটা অন্য এক জায়গায় ফেলানো রয়েছে। তারপরে শুনতে পারলাম যে অজিতা ঘোষ নাকি একটা ডিল করেছে যে আমাদের পার্টি অফিসে বসবার জন্য জায়গা দাও, একটা ঘর দাও। তো সবাই মিলে ওই পার্টি অফিসেই বসতো। আমরা জানি পার্টি অফিসের জন্যই আছে ওইটা। যাই হোক, তারপরে এখন শুনছি যে দীর্ঘদিন ধরেই ওইটা চলতো। চলার পরে 2010 থেকে 15 পর্যন্ত এটা ছিল পার্টি অফিস হিসাবেই। সবাই জানতো যে এটা পার্টি অফিসেরই। আর সবাইকে নিয়েই তো করা হয়েছিল। তখন কি ছিল, অজিতা ঘোষের কিচ্ছু ছিল না। 2009 সালে ও আসলো, তাও আমি ওকে ডেকে নিয়েছিলাম। 9 সালে ইলেকশনে, সৌগতদার ইলেকশনে ওকে কাউন্টিংয়ে বসবার জন্য আমি ঘর থেকে ডেকে নিয়েছিলাম। তাও ওকে পয়সা দিয়ে ইসেতে এজেন্ট হিসাবে বসানো হয়েছিল বুথে। তারপর হঠাৎ করে ও তো রানি হয়ে গেল 32-এর। যাই হোক, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমাদের নেতৃত্বরা যেটা ভালো মনে করেছে সেটাই করছে ও। তো এখন শুনছি দুদিন ধরে আমাকে সবাই ফোন করে বলছে যে পার্টি অফিসটা বিক্রি হয়ে গেল। আমি পার্টি অফিস বিক্রি হয়ে গেল আমি কারোর কথা না শুনে আমি নিজেই দেখতে গেলাম আজকে সকালবেলা। সকালবেলা গিয়ে দেখছি একটা বড় ব্যানার লাগানো আছে। কে লাগিয়েছে, কারা লাগিয়েছে, আমি কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি এটা খোঁজ নেওয়ার চেষ্টা করবো, তার মধ্যে আপনাদের ফোন, আমি আসলাম। যাই হোক, এখন কি করা যাবে, আমাদের নেতৃত্ব আছে, মদনদা আছে। মদনদা এটা দেখে নিক কি এটা হবে না হবে, কি করেছে না করেছে। আমি যতটুকু জানি যে ও যে পার্টি অফিসটা ও করলো, বিক্রি করলো, কি হিসাবে পার্টি অফিসটা বিক্রি হয়? পার্টি অফিসটা কি কেনা যায়? পার্টি অফিসের নাম করে নিল ঘরটা, তারপরে ও নিজেই বা কিনলো কেন? যদি কিনেও থাকে, আমি শুনছি নাকি ও কিনেছে, যদি কিনেও থাকে তাহলে তো সেটা পার্টি অফিসকে দেওয়া উচিত ছিল। পার্টি কর্মীদের কাছে পয়সা নিয়ে ওর কিনতে পারতো। ও নিজে নিজে কিনে নিল। এরকম আমি আরও শুনেছি, আরও কয়েকটা জায়গায় প্রমোটিং হয়েছে, সেখানেও পার্টি অফিসের নাম করে ও ঘর নেওয়ার চেষ্টা করেছে। তো এইভাবেই যদি হতে থাকে, তৃণমূলের বদনাম তো এইসব লোকরা করছে। আমি চাই না কোনোদিন তৃণমূলের বদনাম করতে, তাই আমি এখন চুপচাপ রয়েছি। অনেক কিছু শুনতে পাচ্ছি। আমাদের ওয়ার্ডের এখন যে কাউন্সিলর আছে, সে কি জানতে পারছে না যে এটা বিক্রি হয়ে গেল? সেও তো বলতে পারতো যে বিক্রি হলো কেন। সেও তো আন্দোলনে নেমেছিল পার্টি অফিসটা যখন খুলতে দেয়নি কাউন্সিলর কানুদাস জেতার পরে। তখন খুলতে দেয়নি, আমিও চুপচাপ রয়েছি। আমি কানুদার ওই ভাড়া করা অফিসেই আমি যেতাম, যাওয়া আসা করি। তো এখন শুনতে পাচ্ছি এটা, আমি জানি না এটা কি হবে। আপনারা দেখুন, আমাদের চেয়ারম্যান, আমাদের কামারহাটির লিডার, যাকে আমরা লিডার বলে মানি, গোপাল শাহ, আর আমাদের জননেতা মদন মিত্রর কথা ছাড়া আমি চলি না। মদন মিত্রকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। সে জনগণের পাশে দাঁড়ায়। তো মদন মিত্র যদি এটা শুনতে পারে, সে তার যা ডিসিশন সেটা নেবে, সেটা সে বলবে। আমি আর কিছু বলবো না। আমি দলের এগেনস্টে কোনো কথা বলতে চাই না। পার্টি অফিস হিসাবেই ব্যবহার করতো, তাই হতো। সব কর্মীরা
এইটা 2010 সাল থেকে। এই বিষয়ে অজিতা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ওটা তার নিজস্ব সম্পত্তি। তিনি এই বিষয় নিয়ে বিধায়ক মদন মিত্রের সঙ্গে কথা বলবেন, তার কাছে প্রমাণ আছে, তারপরে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন। কি বলেছেন অজিতা ঘোষ তৃণমূল কাউন্সিলর, এবার সেটা শোনাবো। আমি জানি, আমি অভিযোগ অনেক অনেক অভিযোগ আমি নেই। আমি একজনের কাছে বাড়িতে এসেছি, আমার এক আত্মীয় মারা গেছে সেখানে। কালকে মদন মিত্রকে সব কাগজপত্র দেখাবো। তিনি যদি আমাকে বাইট দিতে বলেন তখন আমি বাইট দেবো, আদারওয়াইজ দেবো না, কিচ্ছু বলবো না। আমি আগে মদন মিত্রকে আমার সব অথেন্টিক কাগজপত্র দেখাবো। বলছি আপনার নামে এখানে পোস্টারও পড়েছে পার্টি অফিসে ও আপনার। আমার নামে বহু পোস্টার পড়ে। ও যাদেরই আমার ভালো লাগে না তারাই আমার নামে পোস্টার ফেলে। আমি সব কথা বলবো, সব কিছু বলবো, হিস্ট্রি জানাবো, আমি মামলা করব। আর তারপর আমি আগে অভিভাবক মদন মিত্রর সঙ্গে কথা বলে নিই, তাকে সব পেপার দেখিয়ে নিই। তারপরে তিনি যদি বলেন তুমি এখন সব পেপারে দিতে পারো, আমি সবাইকে বাইট দেবো এবং সব কথা বলবো। এদিকে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা জানান বিষয়টা নিয়ে পরিষ্কার করে কিছু জানা নেই, এই বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন। কি বলেছেন গোপাল সাহা, এবার সেটা শুনবো। তো আমার তো প্র্যাকটিক্যালি ওখানে তো পার্টি অফিস ছিল, সেটা জানি আমি পার্টি অফিসে যেতাম, সেটাও ঠিক আছে, মানে আমাদের 32-এ। তো বিষয়টা তো আমার এই ব্যাপারে কোনো পরিষ্কার জানা নেই। তো আমি যখন আপনাদের থেকে শুনলাম, আমি নিশ্চয়ই আমি এটাকে খোঁজ খবর নেবো, কথা বলবো এবং কাউন্সিলরের সঙ্গে কথা বলবো। তো যদি ওর ব্যক্তিগত হয় আলাদা জিনিস, আর যদি পার্টিগতভাবে হয় তাহলে তো পার্টির সম্পত্তি পার্টিরই থাকবে, আর ব্যক্তিগত হলে ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগতই থাকবে। তো এটা আমি আবার খোঁজ খবর নেবো, নেই তখন এই বাস্তবে মানে এর থেকে বেশি আমি আর বলতে পারবো না। আপনি ওই পার্টি অফিসে যখন ওই জায়গাতে যখন দোকান করতাম, তখন পার্টির কর্মীদেরকে নিয়ে গিয়ে প্রমোটারের সাথে কথা বলে তারপরে সেই ঘরটা নেয়, সেখানে পার্টি অফিসে পরবর্তীতে নিজের নামে করে দেয়। তাহলে পার্টি লোককে তো ব্যবহার করা হলো পার্টিকে। অতএব সেই কারণে আমি কর্মীদের সঙ্গে কথা বলবো, যে কর্মীরা এখানে রয়েছেন তারা তো আমার থেকে বেশি জানবেন। আমি সমস্ত ব্যাপারটা দেখে যা, হ্যাঁ বলুন। সেখানে পার্টি অফিসে ঠান্ডা লাগানো হতে পারে, কিন্তু আমি দেখবো আমার কর্মীরা যারা রয়েছেন সেই পার্টি অফিসে, বললাম তো পার্টি অফিসে আমি নিজেও যেতাম। তো বিষয়টা আপনাদের থেকে যেটা জানলাম, আমি খোঁজ খবর নিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আমি করব। পার্টি অফিসে যে ব্যানার দেখুন, দলের ভাবমূর্তি নষ্ট না হোক এটা আমরা সবসময় চাই, আমি সেই মতোই আমরা কাজ করি আমরা কর্মীরা। কিন্তু সেই কাতে আপনাদের পক্ষেই যেটা আপনারা এসেছেন, আপনার মধ্যে দলের ভাবমূর্তি নষ্ট হবে, কিন্তু আগে দেখতে হবে বিষয়টা সঠিক কি বেঠিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।